অফিসের দ্বারা অফিস থেকে কপিলের বাসায় নিয়ে গেছে, কিছু চিনি না জানি না, 1 বছরের মধ্যে বাইরে বাইর করে নাই। ঠিক আছে, সামান্য একটা ভুলের কারণে তারা মায়ের ধরে আমার বাসা থেকে বাইর করে দিছে। এখন আমি কোথায় যাবো? এক বাঙালির সহযোগিতা আমি এমবিসিতে যাইছি। এমবিসির মানুষে তারা বললে যে কি সমস্যা বলো, বলছি যে আমি এর মারবির বাসায় ছিলাম, তারা মায়ের ধরে করে বাই করে দিছে, তখন আমি দেশে যাবো গা, থাকুন না। পরে হ্যাঁ একটা ফর্ম বানাইলো, ছবি তুলে নিয়ে আসো। ছবি তুলুন, টেকা নাই। আমি বলছি টেকা নাই, আমি ছবি কেমনে তুলুন, আমরা জানি না। পরে যাই হোক, হে আমার দেশের বাইরে আমার 10-5 টাকা দিয়ে সহযোগিতা করে ছবি উঠাইছি। উঠানোর পরে আমি এই ছবি আইনা তার কাছে জমা দিছি। হ্যাঁ একটা ফর্ম বানায় কয় কি সিআইডি অফিসে যাও। সিআইডি অফিসে গেছি, আমি বলছি যে টাকা নাই, আমি সিআইডি অফিসে কেমনে যাবো, কয় কি আমরা জানি না। যাই হোক গেছি, তারপরে মানুষের সহযোগিতায় গেছি। পরে সিআইডি অফিসে কয় কি টিকিটের টাকা আছে? আমি কই কি না, কয় টিকিটের টাকা নিয়ে আহ। আমি বলছি টিকিটের টাকা কোথেকে নিয়ে আহ? ম্যাডাম বাসায় থেকে বাইরে মায়েরা বাইক করে দিচ্ছি, টিকিটের টাকাটা তারা দেয় নাই। কিভাবে কোথেকে দিব? কয় আমরা জানি না, টিকিটের টাকা নিয়ে আসো, আমরা ব্যবস্থা করে দিব। আপনি বাংলাদেশ এমবেসি আবার আসছিলেন? এমবিসিতে গেছি ফিরে বাংলাদেশের, তারা কয় আমরা কি করব, আমরা আমার মানে বাংলাদেশ এমবেসি আপনার কোনো সহযোগিতা করে নাই, বরঞ্চ আরো বিপদে ফেলাইছি। মানে জিনিসের লিগে, মানে একটা জিনিসের লিগে চাপ দিছে, মানে এটা তাকে প্রয়োজন, হ্যাঁ প্রয়োজনটা বড় মনে করছে না, আমাকে সমস্যা বড় মনে করে নাই। ঠিক আছে, এটা চিন্তা করে নাই যে আজকে বিপদে পড়ে আমার কাছে সহযোগিতার লিগে আইছে, তাহলে উল্টে তারা আরো বিপদে ফেলায়, মানে মান সম্মান যাইবো এরকম বিপদে ফেলাইছে। আমি রাস্তাঘাটে ছিলাম, ঠিক আছে, 2 দিন আপনি ছিলেন কমিশনের মধ্যে। মানুষের কাছে টাকা পয়সা নিয়ে এখন মানুষের সহযোগিতায় এক ভাই লাগে, তার সহযোগিতায় আমি এখন সিআইডির কাছে আবার ফিরে যাইতেছি, যাতে দেশে পৌঁছাবার পারি। আপনি 9 তারিখে মানে এমবেসি আউটপাস আপনার 9 তারিখে 2 দিন আপনি 10-11 তারিখ আপনি ছিলেন কর্নিশে। তারপরে মনে করেন ওইখানে বাঙালির সহযোগিতায় আপনি। আমি অনেক বিপদে ছিলাম, মানে আমি কয়ে বোঝাবার পারলাম না যে কি বিপদে ছিলাম। একটা ওইরকম মানুষই বুঝবো যার আমার মতো মন আছে। যাই হোক, আমি মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখার সভাপতি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করে আজকে আমরা ওইখানে সিআইডিতে নিয়ে দিতেছি, এবং আমরা অনুরোধ করব কাতার বাংলাদেশ এমবেসিকে যেন আমাদের মান ইজ্জত, আমাদের দেশের মান ইজ্জত যেন আপনারা বজায় রাখবেন, এই অনুরোধটুকু আমরা করবো। আমাদের সংগঠনের পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনারা এটা আগামী দিনে ধরে রাখবেন। ধন্যবাদ।